ফরমালিন ছাড়া নিজের হাতে তুলে যে শাক খেতে পারবো, তাও আবার লাল শাক, পালং শাক, তা কোনোদিনও ভাবতে পারি নাই। তো কোথা থেকে এই শাকগুলো তুললাম তাই আজকে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকে তো হয়তো আমসত্ত্ব খেয়েছেন, কিন্তু জলপাইয়ের সত্ত্ব কখনোই খাননি। কিন্তু আজকে আমি দেখাবো যে জলপাইয়ের সত্ত্ব আমসত্ত্বর থেকে দ্বিগুণ মজা। তো আজকে আমি জলপাই সত্ত্ব করব। এর আগে আমি আস্ত জলপাইয়ের আচার দিয়েছিলাম। তো জলপাই সত্ত্ব নামটা শুনলে হাস্যকর হলেও কিন্তু খেতে দ্বিগুণ মজা আমসত্ত্ব থেকেও। তো জলপাইটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর বিচিগুলো ফেলে তারপর আমি জলপাইগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এরপর আমি সরিষার তেল দিয়ে তার মধ্যে জলপাইগুলো দিয়ে কষিয়ে এরপর দিয়ে দিয়েছি চিনি, রসুন বাটা, এরপর দিয়ে দিয়েছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি যে এই মশলাটা, এটা আমি যে আরেকটা আচার বানিয়েছিলাম তখন বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি সরিষা, তারপর পাঁচফোড়ন, শুকনো মরিচ একসাথে বেটে মানে গুঁড়ো করে রেখেছি ব্লেন্ডারে। সুন্দর করে গুঁড়ো করেছি। গুঁড়ো করে এরপর আচারের মধ্যে এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। চিনি বেশ ভালো পরিমাণে চিনি লেগেছে, অনেক বেশি চিনি দিয়েছি। যদি কেউ টক খেতে চায় সেক্ষেত্রে চিনিটা কম দিলেও পারে, কিন্তু আমি বেশি করে চিনি দিয়ে এরপর ঘন করে নিয়েছি। অনেকক্ষণ যাবৎ কষিয়ে আচারটা যখন হয়ে এসেছে, এরপরে যে আমি থালের ভিতরে সুন্দর করে লেপে দিচ্ছি। আমি জলপাইয়ের সত্ত্বটা একদম পাতলা করে দিয়েছি, এর জন্য একদম পাতলা পাতলা করে মানে 3টার ভিতরে হয়েছে, এরকম বড় থালে বা কুলোর ভিতরে দিয়েছি। আর অনেকে চাইলে মোটা করেও দিতে পারেন, এক্ষেত্রে শুকাতে একটু বেশি সময় লাগবে। আমি যেহেতু পাতলা করে দিয়েছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর আমি এগুলো রোদে দিয়েছিলাম। এইদিকে আবার বিকেলবেলা শাক তুলতে গেলাম। শাক তুলতে বলতে একটা খালি জমিন আর কি, আমার আঙ্কেলের একটা জমিন, সেখানে তারা মানে ফরমালিন ছাড়া, মেডিসিন ছাড়া আর কি বিভিন্ন রকম শাক বুনেছে এখান থেকে খাওয়ার জন্য। এক্ষেত্রে আমরাও সেখান থেকেই তুলে নিচ্ছি, বলছে সেখান থেকে তুলে যখন নিচ্ছি। তো আমরা গেলাম বিকেলে শাক তুলতে। সেখানে ছিল নাপা শাক, লাল শাক, তারপর লাউ শাক, পালং শাক। মানে এই সময় যে ফরমালিন ছাড়া এরকম শাক খেতে পারবো ভাবতেই পারিনি। এখন তো প্রতিদিন দোকান থেকে নিয়ে আসা হয় মেডিসিনওয়ালা শাক, সেগুলোই খেতে হয়, কিছু করার নেই। কিন্তু এইভাবে যে ফরমালিন ছাড়া ছাড়া শাক খেতে পারবো নিজের হাতে তুলে, মানে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম ছিল, খুবই ভালো লাগছিল। নিজে যখন নিজের হাতে শাক তুলে রান্না করা হয় এক্ষেত্রে কিন্তু খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে এইদিকে আমি নিজে হাত দিয়ে শাক তুলছি, এটা হলো লাল শাক। লাল শাকটা তুলছিলাম, তো লাল শাক এই যে পুরো এক মুঠ তুলে নিয়েছি। আরও নিয়েছি, শাকগুলো একদম লাল টকটকে ছিল। আর সাথে নিয়েছিলাম পালং শাক। এই যে এদিকে আরও তুলেছি, এই ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে পালং শাকও তুলেছি অনেকগুলো। তো এই যে পালং শাক এখানে ছিল, আরও বেশ কিছু মাও তুলেছে, তো একসাথে অনেকগুলো পালং শাকও নিয়েছি। কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই।